ও বিচক্ষণ বিচারক মণ্ডলী ও শুভাগমনকারী রাসূল প্রেমিক শ্রোতা মণ্ডলী, সকলকে শ্রেণীগত শ্রদ্ধা জানিয়ে সময় স্বল্পতার দিকে লক্ষ্য রেখে অযথা ভূমিকা না বাড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সংক্রান্তে নাতিনির্ভর আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সর্বোত্তম সাহায্যকারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূত পবিত্র চরিত্র সম্পর্কে স্বয়ং স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে আপনি চরিত্রের শীর্ষ শিখরে সমাসীন। প্রিয় সুধী, একথা সর্বজন বিদিত যে চরিত্র এবং কাজকর্মের সত্যতা এবং সততা সম্পর্কে নিজের বিবিদের থেকে বেশি কেউ অবগত হতে পারে না। তারপর নিজের সহচরবর্গ এবং বন্ধু বান্ধব ছাড়া কেউ তত জানতে পারে না। সেহেতু আজ আমরা এখন তাদের মুখ থেকেই শুনবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শের বর্ণনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে অন্যতম ছিলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন অত্যন্ত তীক্ষ্ণধী সম্পন্না, বিচক্ষণ এবং দূরদর্শী। দীর্ঘ 9 বছর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন। একবার এক সাহাবী তার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। তখন তিনি জোরালো কণ্ঠে বলিলেন, তোমরা কি কোরআন পড়ো না? কানা কুলুহু আল কুরআন, অর্থাৎ তার চরিত্রের পূর্ণ নমুনা হলো আল কুরআন। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শুভ লগ্নে যেদিন ভীত সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপতে কাঁপতে প্রিয়তমা বিবি খাদিজার কাছে এসে তাকে সর্ব বিষয়ে অবগত করালেন, সেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আন্তরিক সান্ত্বনা দিয়ে তার অনুপম আদর্শ সম্পর্কে প্রশংসামূলক যে বাক্যগুলি ব্যবহার করেছিলেন, পৃথিবীর ইতিহাসে আজও তা স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বলেছিলেন, হে প্রিয়তম স্বামী, আপনাকে আপনার প্রভু কোনো ক্ষতি করবেন না, কারণ আপনার চরিত্রের পূর্ণ বিকাশ হলো আপনি তো আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করেন, সবাইকে যথাযোগ্য হক প্রদান করেন, অভাবগ্রস্ত ও অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন, অতিথি আপ্যায়ন করেন, ক্ষুধার্তদের অন্ন দান করেন ও বস্ত্রহীনদের বস্ত্র দান করেন। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি ছিলেন। তাদের প্রত্যেককে তিনি যে অনুমতি দিয়ে রেখেছিলেন যে নির্জনে আমার যা দেখো বিনা দ্বিধায় জনসম্মুখে বিবৃত করো, রাতের আধারে যা দেখো দিনের আলোতে তা প্রকাশ করে দিও, কপাটবদ্ধ ঘরের ভিতরে যা দেখো খোলা ময়দানে তা প্রকাশ করে দিও। অথচ অতি মহান ব্যক্তিও যিনি মাত্র একটি বিবির স্বামী, তিনি নিজের বিবিকে এর মর্মে অনুমতি দানের হিম্মত রাখেন না, সাহস রাখেন না যে তুমি আমার প্রত্যেক কথাকে, প্রত্যেক অবস্থাকে, প্রত্যেক ঘটনাকে জনসম্মুখে বিবৃত করো। এখান থেকে বোঝা যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চারিত্রিক দৃঢ়তা পৃথিবীর ইতিহাসে আর নেই। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটতম সহচর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী বিশ্ব তাকে খুব ভালো করে চেনে। তিনি বাল্যকালে নবীজির বাড়িতে খেলা করতেন। তিনি নবীর চারিত্রিক গুণাবলী বয়ান করতে গিয়ে বলেন, তিনি খুব প্রশান্ত ও প্রশস্ত হৃদয়ের মানুষ ছিলেন। তিনি খুব প্রশান্ত ও প্রশস্ত হৃদয়ের মানুষ ছিলেন। তিনি নম্র চরিত্রের, ভদ্র আদর্শের মহাপুরুষ ছিলেন। তিনি অশ্লীল কথাবার্তা মোটেও বলতেন না। যদি কেউ তার খেলাফ কথা বলতেন তাহলে তিনি চুপ থাকতেন, উত্তর দিয়ে তার মনে আঘাত হানতেন না। তিনি বড় উদারচেতা, উন্নত মনা মানব ছিলেন। তার সহকার্যে যে আত্মশান্তি পেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বাপেক্ষা ইনসাফগার মানুষ, সবচেয়ে পূর্ণ পবিত্র, সবচেয়ে বড় সত্যবাদী আমানতদার। তার
বর্বর জালিয়াতিপূর্ণ নোংরা পরিবেশের মাঝখান থেকে আল আমিন সাদিক তথা সত্যবাদী উপাধিতে ভূষিত হয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। মক্কার কাফেররা মুক্ত কণ্ঠে তাকে গালি দিয়েছে, পাগল বলেছে, জাদুকর বলেছে, কিন্তু তার অনুপম আদর্শের নিরুপম সৌন্দর্যের গায়ে কোনদিন কেউ মিথ্যার কালিমা লেপন করতে সক্ষম হয়নি। তাই আমি বলি, মানবীয় চরিত্র পরিমাপের যতগুলি মাপকাঠি আছে সেগুলির মধ্য হতে যে কোনোটির মাধ্যমে তাকে মাপা হলে পৃথিবীর কোন যুগের কোন মানুষ তার চাইতে মহত্তর ও শ্রেষ্ঠত্তর বলে প্রমাণিত হবে না। তাই কবির কাব্য পৃথিবী যখন ঘোর আধারে মানবতা একেবারে বিশ্ব, রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব।